কলকাতা শহরের মানুষের থিয়েটার চর্চার অভ্যেস কলকাতা প্রতিষ্ঠার প্রথম থেকেই। কিন্তু কলকাতায় কোনো থিয়েটার হল ছিল না। প্রধানত নাট্য পরিচালক অভিনেতারা কোনো জমিদার বাড়ির ঠাকুর দালান ভাড়া করে নাটক মঞ্চস্থ করতেন এবং কলকাতার নাট্যমোদী দর্শক সেই নাটক দেখতে আসতেন। কলকাতার প্রথম থিয়েটার হল প্রতিষ্ঠা হয় 1873 সালে। থিয়েটারের নাম হয় বেঙ্গল থিয়েটার। থিয়েটার হলটি প্রতিষ্ঠা হয় 9 নম্বর বিডন স্ট্রিটে। যে ভদ্রলোক এই থিয়েটার হলটি প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা নিয়েছিলেন তার নাম শরৎচন্দ্র ঘোষ। শরৎচন্দ্র ঘোষ সেই আমলে পয়সাওয়ালা লোক ছিলেন, তবে এই থিয়েটার হলটি তৈরিতে একমাত্র বিনিয়োগকারী কিন্তু তিনি ছিলেন না। মোট 18 জন 1000 টাকা করে দিয়ে এই থিয়েটার হলটি তৈরি করেন। সেই 18 জনের একজন অবশ্যই শরৎচন্দ্র ঘোষ ছিলেন, এবং সেই যুগে 18,000 টাকা নিতান্ত কম ছিল না। সেই টাকা ব্যয়ে 1873 সালে তৈরি হয় বেঙ্গল থিয়েটার, যা কিছুদিন বাদে নাম বদলে হয় রয়্যাল বেঙ্গল থিয়েটার। এই বেঙ্গল থিয়েটারে প্রথম যে নাটকটি মঞ্চস্থ হয়েছিল সেটি হলো মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা। পরে শরৎচন্দ্র ঘোষের মৃত্যুর পর কিন্তু বেঙ্গল থিয়েটারের রমরমা কমতে থাকে এবং সেখানে টিকিট বিক্রি ইত্যাদিও কমে যায়। শেষ পর্যন্ত 1901 সালে বেঙ্গল থিয়েটার বা রয়্যাল বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যায়। এখন যে বাড়িটিতে বিডন স্ট্রিট ডাকঘর বা বিডন স্ট্রিট পোস্ট অফিস, সেখানেই ছিল আমাদের বেঙ্গল থিয়েটার।